এখানে আমরা দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, তাহলে এটা কি অনুপাত? একক অনুপাত। সেই জিনিসটা আমরা একটু গ্রুপ ওয়ার্কের মাধ্যমে দেখি, দলগত কাজের মাধ্যমে আমরা সেইগুলো একটু পর্যবেক্ষণ করে চেষ্টা করব। দেখো দেখি, তোমাদেরকে চার্টের ভিতরে সুন্দর উপস্থাপনা করা হয়েছে। এখন আমরা চার্টে একটু সরিয়ে দিই। আমরা জানি অনুপাতের দুইটা রাশি, একটা পূর্ব রাশি, একটা হলো পূর্ব আগে না উত্তর পরে, পূর্বটা আগে উত্তরটা পরে। তাহলে আমরা একটু দেখি পূর্ব রাশি উত্তর রাশি। এই চিহ্নটার নাম কি বলে? অনুপাত। এখন তোমাদের যে গ্রুপ ওয়ার্ক দিয়েছিলাম এইগুলো তোমাদের কি দিয়েছিল দেখো তো, একটু দাঁড়ানো করি। 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, দ্যাট মিন্স পরেরটা কত হবে? 8 সেন্টিমিটার। এখন তোমরা তো পূর্ব ধারণা দিয়েছিলাম পূর্ব রাশি এবং উত্তর রাশি সেম হলে কি বলা যায়? একক অনুপাত। একক অনুপাত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, তাহলে এটা কি অনুপাত? একক অনুপাত। কখনো কি চিন্তা করছে একক অনুপাত যদি না হয় সেটা তো আরো অনুপাত হতে পারে? এটা কি আমরা বাস্তবে একটা উদাহরণ টানতে পারি না? যেমন তুমি তারা দেখি, এদিকে আসো। ইন্ডিয়াতে বর্তমান যে কারিকুলাম, এতে অনেক কিছু পরিবর্তন আসছে এবং এতে করে দেখা গেছে সারা বছর ব্যাপী কিন্তু এখন এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যাবে এবং সেই সাথে তারা দক্ষতা অর্জন করবে এবং এই অভিজ্ঞতাগুলো বিভিন্ন ধাপে ধাপে যাবে। প্রতি আজকের যে সেশনটা আমরা পরিচালনা করবো সেই সেশনে সময় হলো 30 মিনিট সময়। এই 30 মিনিটের ভিতরে আমরা 6 জন আছি গ্রুপের মধ্যে। 6 জনের মধ্যে আমি আমার নাম মোহাম্মদ আবুল মঈন। আমি আজকের কার্যক্রমটা কি হবে না হবে এই ব্যাপারে আমরা তুলে ধরব। তো প্রথমে আমার প্রথম যিনি আসবেন তিনি আইডি নম্বর 11, ওনার নাম স্বপন রায়। উনি আসবেন, উনি ক্লাস শুরু করবেন। ক্লাস শুরু করার সময় উনি প্রথমেই কৌশল বিনিময় করবেন, তারপর শ্রেণী বিন্যাস করবেন, পাঠ ঘোষণা করবেন, মানে সেশন ঘোষণা করবেন। তো উনি সেশন ঘোষণা করার পরে উনি ডেভিড কবসের যে অভিজ্ঞতা ভিত্তিক যে শিখন চক্র রয়েছে সেই শিখন চক্রের প্রথম যে জিনিসটা আছে সেটা হলো প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা। প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতার মধ্যে আমরা বুঝি যে বাস্তব কোনো কিছু অবলোকন। তো বাস্তব অবলোকনের জন্য উনি ইচ্ছা করলে শ্রেণীকক্ষের বাইরে নিয়ে যেতে পারেন, নিয়ে উনি কোনো কিছু প্রদর্শন করবেন, অথবা উনি প্রজেক্টরে দেখাতে পারেন, অথবা যদি তার সম্ভব না হয় উনি পোস্টাল পেপারে উনি দেখাবেন। এতে করে ওনার কার্যক্রম সমাপ্তি হবে। ওনার কার্যক্রম সমাপ্তি হওয়ার সাথে সাথে চলে আসবেন পর্যবেক্ষকমূলক প্রতিফলন দেখানোর জন্য জনাব শফিকুল ইসলাম। ওনার আইডি নম্বর 20। আইডি নম্বর 20 জনাব শফিকুল ইসলাম সাহেব এখানে আসবেন। উনি এসে প্রথমে যে কাজটা করবেন, উনি গ্রুপ তৈরি করবেন, শিক্ষার্থীদের মধ্যে গ্রুপ তৈরি করবেন। সেই গ্রুপে উনি বর্গাকার এবং আয়তাকার কিছু কাগজ সরবরাহ করবেন, মানে আজকে ক্লাসটা যা ঘোষণা হয়েছে এর উপর ভিত্তি করে, এবং দৈর্ঘ্য এবং প্রশ্ন বরাবর উনি কিছু কাজ করাবেন। সেই কাজ উনি দলীয় কাজ শেষ করে উনার কাজ শেষ, উনি চলে যাবেন। তারপরে আসবেন আমাদের আইডি নম্বর 29 বিমূর্ত ধারণায়ন সম্পর্কে একটু কথা বলবেন এবং এর জন্য এর আগে যে কাজগুলো হয়েছে এই কাজগুলোর উপর ভিত্তি করে উনি দৈর্ঘ্য প্রশ্ন সম্পর্কে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বন্ধুবর্গের ক্ষেত্রে এই সমস্ত জিনিস দিয়ে উনি শেষ পর্যন্ত যাবেন কোথায়? অজানা চলকের দিকে। অজানা চলকের দিকে উনি চলে যাবেন, এবং একটা সম্পর্ক তৈরি